একটা কাপড় শুকোতে দেয়া ক্লিপ নেই পারবো মানির বিয়ে কি হয়েছে পারবো এই কাটিয়া কাপড় শুকোতে দেয়া ক্লিপ দে কোথায় দাঁড়াও মরে মরে ও বাড়ি যায় ব্যাগ নিয়ে এসেছিস তুমি যাই করছিস কি গল্প তুমি নেই আমি নেই কাকিমা নেই বাকি সবাই প্রেমে আছে জি 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 তুমি কোনা বেরিয়ে গেছো প্রেম থেকে তোমার ঢুকতে হবে ওই বলছি আমরা দুটো এই আমরা এবার বলো কার সম্বন্ধে গল্প করছিলে সেগুলো বলো বলো মানি পিসি তোমাকে যখন প্রথম পিসামশাই দেখতে এসেছিল এবাড়িতে এসেছিল তো চেম্বার থেকে শুরু আমারও তাই সবার চেম্বার থেকে নিয়ে আসছে আমি তো এরা মজা করে এসেছিল এই গল্প শুনতে এসেছি ভাই এই দুপায় দুরানি যারা করে এসেছিল সেই বন্ধু এত লজ্জা পায় সে বন্ধুটা লজ্জাতে মাথা নিচু করেছিল আর ও ভেবেছে ওই পাত্র কোন তাকে ইন্টারভিউ করেছিল উল্টে তাকেই পাত্র ভেবে পিজুসের সাথে গল্প করে যায় পিজুস তারপর যখন বলছিল ওইটা বন্ধু ওইটা ছেলে আর আমারটা কি করেছিস সোনামণিকে দেখি মামনিকে বেরিয়ে আমাকে বড় ঠাকুমা একটা গল্প বলেছিল মিনি পিসির বিয়ের ব্যাপারে সেটা হচ্ছে পুরো বটকে মিনি পিসিকে আমার বন্ধুরা বলছে তো আমি কোনটা বুঝতে পারলাম না মানে এর মত নেসিবার মত কোনটা বউ জানে না এদিকে তো মিনি পিসির বিয়ের সময় আসছে দেখছে মিনি পিসি মশাই এসেছে লম্বা হাইট এবার হয় মেজ ঠাকুমাকে জিজ্ঞাসা করেছে নয় মিনি পিসিকে জিজ্ঞাসা করেছে যে হাইট কত তাতে নাকি হয় মেজ ঠাকুমা না মিনি পিসি একদম সত্যবাদী যুধিষ্ঠিরের মতো বলে দিয়েছে 4 ফুট 11 ইঞ্চি তখন বড় ঠাকুমা সবাই চলে গেছে তখন বড় ঠাকুমা নাকি বলেছে মেজ ঠাকুমা 4 ফুট 11 ইঞ্চি বলতে আছে নাকি বলতে ওই 5 ফুটের থেকে একটু বড় এই 499 এর মতো 4 ফুট 11 আমি বুঝলাম কি করে পরে যখন আমাকে এখানে নিয়ে গিয়ে আবির এসেছিল আবির জুতোর মাপ দিয়ে জামার মাপ প্যান্টের মাপ এসব করতে এসেছিল আবার নিউ বাড়ি চবান্ডারে নিয়ে গেছে ওখানে এইখানে গল্প করিয়েছে এইখানটায় খাবার দোকান ছিল না সেইখানে নিয়ে গেছে নিয়ে গিয়ে এর বিয়ের গল্প হচ্ছে আমার বাবা চলে এসে এরপরে তোমারটাও হবে আমার একটা কথা বলবো ওরা দেখতে গেছিল পিসিটাকে এখানে আমাকে ভুলে গেছে সে এই দাঁড়া একটা ফার্স্ট কেসটা আমি শেষ পুরো ফ্রড কেস চলছে এটা পুরো ফ্রডে চলছে ফ্রড কেস মানে ওই সময় কি ফ্রড সবুজ দিয়ে একদম ওটা ডিজিটাল এখন ডিজিটাল তখন জানবো আজ আমি নিয়ে গেছে জুতোর দোকানে না জুতোর দোকানে জুতো খাওয়ারে নিয়ে গেছে বলে এটা আলাপ করো আমি যা সাথে মালটা খেয়ে দিই আগে আমার আলাপ হোক তারপর আমি করাচ্ছি আমি দি মধ্যস্থতা করেছি আমি নিয়ে গেছি আর আমার আমি এত মেয়ে দেখেছি যে ভুলে গেছে আমার মুখ মানে আবার দেখতে চাই ছোটটাকে বলেছে ভুলে গেছি যাকে ছিল না ধনবাদ থেকে নিয়ে ছোট ভালো বলে ছোট দারুণ বলে ছোট দারুণ নিয়ে এসে তারপরে ছোটটা জীবনের প্রথম এবং শেষ ঘটকালি ছোটটা আমাকে নিয়ে গেছে ইয়ে দেখি না শিয়ালদা স্টেশন না হাওড়া স্টেশন হাওড়া না এই মাংসের দোকানটা মাংসের গোপালপাড়া আমি কোলবাড়ি ওইটা না পেটোটা দে আমি মাংসের দোকান কোথায় আমি কেন চুল কাটে মানে পাটা কাটে না ওই যে ওইটা গোপালপাড়া হাবিব না
মিস তোমার আগে স্যার হচ্ছে তোমারই আগে স্যার হবে পেয়েছো? তোমার লাগবে একটু। আপনি খান না আমি খাবো না আজ আমার শুক্রবার না না আজ আমার সন্তোষী মা আজ ছোটটা তারপর সন্তোষী মা দিলে সন্তোষী মা সোনামণি মামনি গলির মুখে দাঁড়িয়ে আছে এরা কি সব দেখে মামি তোমাদের তোমার ইয়ে দেখে গেছিল এই দুটো এমন মেকআপ দিয়েছে অল্প বয়সী মেয়ে জানে অত চওড়া পার 32 হয়ে গেছে তোমার আমরাই সবাই তোমরা বলেছ আমি তোমাদের বিয়ের গল্প বলো না বাবা বলেছিল আমি কাকা এই তারপরে যে কালু তারপরে আটু তারপরে সোনামণি মা বলছি কি আসি বাবা কালু সাজবে আসছে কালু আসছে ভিডিও ভিডিও সব এই কোলাহল গুলো তোমাকে আচ্ছা বসো আশা করছি আপনি ভালোবাসেন বিয়ের গল্প শোনো বড় মা চোখ কি খেতে ভালোবাসে পিঠুটা দিয়ে এসে দিতে খেতে ভালোবাসে বলে আমি খেতে ভালোবাসি। বড়টা বড় সব করে তো আর তারপরে ওর বিয়ের সময় কোথায় গেল? বলেছে কি সন্তোষী না না এই শোনো আগে থেকে বলে দিচ্ছি কোনো বেফাস কথা বলে ফেলো না কিন্তু হ্যাঁ রেকর্ডিং হচ্ছে তো খুব সাবধান এই সেন্সর বিয়ের সময় সেন্সর না না বিপিনের কথা বলবে না শুধু বেফাস কথা বলবে বোতামটা ভুলে গেছে হ্যাঁ বন্ধু সে আবার এই কেমন নিয়ে পড়লো বর্ধমান স্টেশনে নেবে আবার বোতাম বাবা আকাশ ছিল বাবা এসে আবার এসে বোতাম নিয়ে তারপর আবার গেল আমরা 11 জন গেছিলাম ঠিকই আছে তা তো তুমি কি করেছিলে কেন না এই বেফাস হয়ে যাচ্ছে এসে এটা বলা যাবে এলার বিষয়টা আমি বলছি এলার বিষয়টা বলছি অনেক মালপত্র নিয়ে তো নামা হয়েছে ট্যাক্সি পাওয়া যাচ্ছে না এইটুকুনো আমরা হেঁটে চলে যাবো একটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে এটাতে মালটা উঠে উঠিয়ে দিয়ে আর ঘোড়ার গাড়ি 4 জন উঠে যাবে আমি মা সোনামণি এবং কাকিমা উঠে যাবে ওই গল্পের মধ্যে ওরা দুজন আমরা ঘোড়ার গাড়ি উঠবো না ঘোড়ার গাড়িতে উঠবো হেঁটে যাবো আর আমি বলছি হ্যাঁ যাবো আমি ঘোড়ার গাড়ি কাকিমাও আমার সঙ্গে নাচছি মালপত্র নিয়ে মা উঠলো কাকিমার আমার আনন্দটা বেশি ছিল মা চুপটা এরা দুজন যাবে না উঠে না মুখ বন্ধুরা দেখে পেলে বোঝাই গেছে আনন্দের ব্যাপার ট্যাক্সি চলবে সুমো চলবে টানা ঘোড়ার গাড়ি আরে গরুর গাড়ি থেকে তো বেটার ছিল আমি গরুর গাড়িতেও বাজে ওরা সাহস করে আনন্দ আর 21টা মাল ছিল বেশি না ও ছোট থেকে মালা সমস্ত সব টেনে নিয়ে গৌর কাকু ছিল তখন হ্যাঁ গৌর কাকু কোলে করতে গেলে মানে গৌর কাকু একটা আমাদের চেম্বার করতে গৌর কাকু কে কাকা এলেন আর আমি নেমেছি যখন যা টিকিট পাওয়া যেত দীর্ঘ হয়ে চলে যাও গৌর কাকুকে ফোন করলেই হয়ে যাবে আর শেষে এই যে ওই যাওয়ার লোক হ্যাঁ সে আমাকে আমি ঠিক আছে গৌর কাকুর সম্পর্কে এটা আমার একটা আছে ঠিক আমরা বিয়ে করে যাচ্ছি মানে দাদার যাবো ওইখান থেকে টিকিট কাটিয়ে কাকুকে বেশি দুজনে বিয়ের পরে আমার মাথায় কাপড়টা দিতে মনে নেই আর সবার পাশ থেকে বলছে আবার গৌর কাকুর সামনে দাঁড়িয়ে শুনি গৌর কাকু দেখে মাথায় কাপড়টা মাথায় কাপড়টা
চেয়ার আছে বিছানা আছে তোমাদের অমিত কুমার অমিত কুমার তো বিয়ে হয়ে গেল ফসকে গেল মুরগি পা না ঝোড়া পিসি আশ্বাস দিয়েছে ডাইরেক্ট অন্নপ্রাশনে ডিসেম্বর মাসে করবো না পুজো দিয়ে সময় আমরা একটা কেটুলের দলা নিয়ে ভালো করে তেল মাখিয়ে গোল করে বেশ নারায়ণ ঠাকুর বানিয়েছেন তার কিছু অন্য সাদা ফুল ফুল দিয়ে চন্দ্র হ্যাঁ ওই না ওই নারায়ণ ঠাকুর বসিয়ে রেখেছি তারপর তো বড় বউকে নিয়ে এসে প্রণাম নারায়ণ প্রণাম দুজনে প্রণাম করে 50-50-100 টাকা আর টুম্পার টাকা নিয়ে দৌড় নারায়ণ ঠাকুর জলা দেখি 100 টাকা আচ্ছা তখনও তোমাদের এই আনন্দ লাগবে হতো ছুড়ে ছুড়ে মারলে মানে পিঙ্কি দিয়ে রক্ত একটা বাজনি কাউকে দেওয়ার জন্য নেই কোনটা আমার মনে হয়নি যে আমি আমার বন্ধুর বাড়িতে সামান্য কোথায় যাচ্ছিস? আমার তো পরের দিনই পরীক্ষা ছিল রোববার দিন একটা অনুষ্ঠান গেছে যা পরের দিন তো পরীক্ষা ছিল না একটা অনুষ্ঠান গেছে তোরা পিছিয়ে এবার আস্তে আস্তে অজুহাত আর পাবে না হ্যাঁ কিছু হলেই বলো টিয়া পরীক্ষা এবার তো 5 ক্লাস করে বেরিয়ে আমার মনে আছে বৌমনিদের বিয়ের দিন ফেব্রুয়ারি মানে রাত্রিবেলা তো তখন অল্প অল্প ঠান্ডা টিয়া সোয়েটার পর ঠান্ডা সব সময় তোমায় বাঁচিয়ে দিচ্ছে মাসি টুপি নিয়ে ঘুরছে মাসি এখনো বুঝলে ব্যাগের মধ্যে একটা দুটো পেয়ে যেতে পারে যাকে পরে চোখটা পরিয়ে দেয় তোর বিয়ের টুপি ফটো নাও তুমি বলে তো হয়তো দিদি বলবে মাংকি টুপিটা পরে নে কান দিয়ে ঢুকে যাবে ও তাও প্রোটেস্ট করতো কিন্তু তিনকে পাতিও না তিনকে ও করে নিল ঘেরে গেলেও বলতো না ওর বলার ক্ষমতাই ছিল না তোর বেলায় কি হতো বলতো তুই কেন বাচ্চালি আর তিনটা মার খেতো আমার কাছে শুধু থেকে থেকে আমার কাছে মার আর ও ছিল আমার সঙ্গী তুমি তো টুম্পার আমরা সব বরযাত্রী যাচ্ছি এই কোনটা যাচ্ছি গাড়ি ও বলতে তার আগে একটু মনে করিয়ে দিই ও একটা মোটা জামা পরে শুয়েছিল সেই গল্পটা বলো হ্যাঁ ওইটা তো পরে আর ছোটবেলা থেকে শুরু গিটুরের বইতে না ওটা আমার বইতে ছিল এই গল্প না না আমি বলছি ও একটা সিনথেটিক নাইট ড্রেস কিনে এনেছিল যেটা টপ বটম আলাদা পরেছিল ও শুয়েছিল ওর বাদিকে পিউ ওর ডান দিকে দিদি ওর লাগছে সবথেকে বেশি তখন ফেব্রুয়ারি মাস ছিল ওর লাগছে সবথেকে গরম রাত 2:30 নাগাদ এক লাথি পুরো কম্বল টম্বল সব ছিটকে ওদিকে চলে গেছে আর ওর দিদিরার তুই বলতে জানলাটা খোলা তুই যখন হোসি না আমি যেই গল্প একটু দেরি করে ফেলেছিস ওই বছরই হয়েছিলিস তুই দেরি এই আমার তুই আগে দেখতে গেলাম ভাগ্যিস আমার বইতেটা হয়েছিল মেয়েরও 18 বছর বয়স যেই
ঘুম পাচ্ছে, সারা জীবন ওই করে চোখে এত মোটা মোটা পাচ্ছে, বিজুস নিল, বিজুস নম্বর ছিল তোমরা তোমাদের ছাড়ো, আমাকে দাও। বিজুসের ছেলে নাজাহাল হয়ে যাচ্ছে, ও এত চিৎকার করছে। গরম লাগে। হয়তো গেছে ও দুটো প্লেট কাটা করছে, বিজুস বলে একটু লাইটটা থামালো, ও বিজুস গড়গড় করে ওকে নিয়ে সিঁড়িতে নামলো, বিজুস চেষ্টা করছে। হ্যাঁ, সব জায়গা করে তুলে দিয়েছে। আমার দিকে এসে তো ঠান্ডা লেগে পড়ে হাসি তারপর সাজাচ্ছে, মেয়েকে সাজাচ্ছে, মেয়ে যে গরমে হয়ে যাচ্ছে। এটা তারপর একটা চেক জামা পরিয়ে তোকে বইতে সময় ঠিক না করে বিয়ে করবি? ওই কারণে বৌভাতে হ্যাঁ, লিটুনের তো বাচ্চা পড়েছে। আরে লিটুনের বৌমা না, লিটুনের ওইটাতে এরকম শোয়া হয়েছে আর মাঝরাতে ছোট কাকিমারও ঘুম নেই, আমারও ঘুম নেই, আমারও তো ঘুম আসছে না। সেটা আরেকটা পার্ট গল্প আছে, এই পার্টটা এখানে এখন বলা যাবে না, ক্যামেরা চলছে। পার্ট পার্টটা বলছি আমি কিন্তু জানি। এরকম শোয়া তো, আর তুই এত মোটা, তুই না ও ও আরে বাবা ক্যামেরা এটা কবেকার গল্প, তখন ছোট কাকিমা বেঁচে লিটুনের বইতে সময় ও আনন্দটা দেখো কারণ নেই জানা না। আমার সব খুলে দিয়েছে, না এটা লাগে না, এটা ভালো চালাচ্ছে আমার ঘরটা পুরো লোক তো গরমে ছটফট ছটফট করছে। আমরা দেখি ভাই ওকে যদি আট এরকম জামা কিনে দিস আমি হ্যাঁ তোমরা পড়েছো না কিন্তু সাবধানে, হ্যাঁ। মোটা তোকে জামা কিনে হ্যাঁ সত্যি মানে ঠান্ডার জন্য নাকি ও তোর সাথে বিয়ে বেরো ও মোটা জামা পরে বিয়ে বাড়িতে মা ক্যামেরা কিন্তু তোমার চুলি দেখে গেল। হ্যাঁ, একটু ঘুরে বসো। সব খুবই একটা পাতলা যে জামা পড়ছে সে কি হাসি মেয়ে ওকে দেখেছো দেখেছো পডকাস্ট পডকাস্ট, হ্যাঁ। সুন্দর একটা জামা নিয়ে এসেছে গরমের কাপড় ওই জামা পরেই বৌভাতে গেছে। বৌভাতে আরে রেসিভার ওই গল্পটা লেটেস্ট। রেসিভার বিয়ের পর রেসিভার আমাদের বৌভাতের বাড়ি সবাইকে নেমন্তন্ন করেছে আর দেখাবে। আর ওর তো কোনো আইডিয়া নেই, মানে এত রান্না করেছে আর 4টে বেজে গেছে তখনও রান্না শেষ হয়নি। মানে এঁচড় মোচা খোল যা যা রান্না সব রান্না সব সব করে মানে যত রান্না আছে করে কোনোটা কাকা ভালোবাসে কোনোটা কাকু ভালোবাসে কোনোটা বড় মা ভালোবাসে এই করে এতগুলো রান্না করেছে। তারপরে ওগুলো আমরা রান্না যাই বিজয় করে থাকতো তখন। শুকনো লঙ্কা দিয়ে রাখি আমরা খেয়েছিলাম দুধ ভাত খেয়েছিলাম এই আমাদের করে দুধ কেন? না সেদিন দুধ ভাত না কবে দুধ ভাত? এই আমি আর তুই গেছিলাম ছিলাম তখন পিঠুসা ভালো দুধ ভাত খেতে ভালোবাসে আমরা তখন খেতে বসলাম এটা আরো 2000 শাড়ির কালার মানে শাড়ি 75 শাড়ির কালার ওর প্রবীরের বিয়ের সময় হঠাৎ দেখছি আমরা ওটা এবার পিছনে হঠাৎ দেখছি পিঠুস কাউকে না বলে সিঁড়ি দিয়ে মানে চলে যাবে যাকে দিয়ে ঘুমাবে হ্যাঁ এটা ঘুমাবে না কোনো ভরসা নেই হাতে নেচে জামাই পালালো সকালে আসবো মনে ও আর দাঁড়াচ্ছি আমার কেউ টেনে নিয়ে যায় কি অসুবিধা আমাদের বড়ানি করানি না বলে চলে যাচ্ছে না না গেলে তো আর টাকা বিয়ের সময় প্রত্যেক দিন ট্রেনে যাবে, মানে আজকেই ওরা রওনা হবে, খাওয়া দাওয়া হলো, মিষ্টি খাওয়া হয়ে গেছে, পরের দিন ট্রাই আবার আজ কইতা আজ কইমাছি তুমি বড় ভালো কিছু ভাত দাও আবার এই করে পরে দিন মানে রোজ জামা কাপড় পরে পড়ছে ভাত খাচ্ছে এখন খাওয়া হয়ে যাচ্ছে তারপরে কাকু আর মই পিছনে সেদিন দুজনেরই খাওয়ার পরে একটা গামছা পরার প্রবণতা ছিল। রেডি হয়ে বসবে, খাবো খেয়ে বেরোবো, তারপরে উঠে হাত তুলে বললাম না একটু গামছাটা দাও তো। পটে যাবে আমি তোমার গল্পটা বলো মনে খাবার কি বলবো তোমাদের স্টোরিটা বলো পডকাস্ট চলছে এটা শেয়ার করুন শেয়ার করলাম না ওইটা নয় তোমার মামা না না তুমি আসলটাই শেয়ার করলে না। তখন বাবা তখন বেরিয়ে যাবে আর ছোটটা এ বুঝো দুনিয়া এ বুঝো বাবা তো তখন কথা দিতে ধরো না তখন তুই তুকারি করে কথা বলে কি তুই মানে
ওর মানে ছোটটা তো বরাবরই তুই বলে কথা বলে। এখন তুই বল। হ্যাঁ সেই শুধু আমরাও তুই বলি। এখনকার দিনে বলে আমরা তুমি বলি, ভাই বোন। যখন ঝগড়া করি তখন তুই তো বলি। না আমি শুনি না আমরা মাঝে মাঝে ভাই আমার নাতনি আর আমি তো করোনাটা দিয়ে কি করোনা বেবি। ও শুনেছে যারা কোভিডের মধ্যে জন্মেছে তারা সব কোভিড বেবি বা করোনা বেবি বলা শুরু করে দিচ্ছে আমি করোনা বেবি। যখন হয়েছিল তখন তো সেই বিশাল যখনই বলে ও তোর মেয়েও জানে তুই করোনা বেবি, না যখন লকডাউন হয়েছিল তার 3 মাসের মধ্যে কিন্তু হয়ে গেছে। আমরা গিয়েছিলাম সেই তো তোর অন্নপ্রাশনে কেউ আসেনি, শুধু দিনমা আর দিদিন আর তো কাউ আমি পান তখন তো ওই 25 জন 50 জন কত বিয়ে বাড়ি মিস করেছে ওই যে অমিতের ছেলে বিয়ে হলো আবার আমি ছেলে হলো তো মেয়ে আছে। ওই অমিত না আরে কমি কোনো অমিতি ডাকে না। অমিত নামটা তোমাদের জন্য সুটেবল নয়। ছেলে বিয়ে না কিন্তু অনামিকারা ডাকতে পারতো বলো আমরাও না, আমি আর যাবো না। ডাকবে ডাকবে না না আমি যাব না। আরে আশায় আশায় আরে এরা সবাই মিলে আমরা কি দুঃখ। কবে থেকে আমরা বলে এখন গেছি মেকআপটা ঠিক করে রাখ, যদি ডাকে তখন তাড়াহুড়ো করে যাবে। এখন বলছি যাবো না, তখন দেখবে আগে দৌড়েছিস। ও বলছে যাবে দিলরা ওর সঙ্গে না এই বাবাকে পাঠিয়েছি তো। এরকম মনে দুঃখ দুঃখ হয়েছে, দুঃখ হয়েছে, দুঃখ হয়েছে। আরে আমি না অনেক দিন ধরে ভাবছি জানিস তো যে বলবো আচ্ছা আচ্ছা উঠছে না বলছে এই যাত্রী কেউই ছিল না। নিজের দুই পিসি এই দুই বাপের বাড়ি যাচ্ছে। এই দুই কেন কেন এবারে ছেলেটাকে আমি তারা উপর করা হয়েছে নাকি টাকা পয়সা আছে আমি তো খবরের কাগজ তাও বিনোদনের কাগজের পাতাটা ওইটা পড়ে আমি জানতে পারলাম ব্রেকিং নিউজ সরাসরি ফোন করছি মানে ব্রেকিং নিউজ। জবের মধ্যে পড়ে আমরা মনে আছে সকালে 1 ঘন্টা গল্প আমি সকালে সেইটা সোনামাছির ভাই খবর আছে ওর 40 প্লাস বয়স আমাদের থেকে বড়। তিনটে? শ্রাবন্তী তো তিনটে বিয়ে শ্রাবন্তী 3 নম্বর 3 নম্বর পর অনেক বয়সে শ্রাবন্তী বড়ি শুনতে পাবি শুনতে পাচ্ছে ডাকেনি তো পডকাস্ট তো শ্রাবন্তী 3 নম্বরে মানে কেউ দাদাকে বিয়ে করো না স্ট্যাচুটারি ওয়ার্ডে একটা করে কবলে ভোগে পড়ু আচ্ছা কিছু করে না রোল ঠিক আছে রসপিতে নেই রোল কমই যদি রসগোল্লাটা কম হয় রসগুলো এক চামচ করে সবার দিয়ে দেবে কেন একটা বড় প্যান থেকে নিয়ে একটা করে কেউ খেলে তাও আমরা বেশি জানছো না বাপনও জানতো না বাপন কিছুই জানে না বাপন যে কি জানে জীবনে জানি না ও কিছুই জানে না তাও এখন তোর পিসির মেয়ের ঘটনা তুই জানিস ও বাপনটা জানো তাহলে তো নেমন্তন্নই নেই ওর লেভেলটাই আলাদা এটাই শুনতে ভূমিকা দিয়ে হাসছে কেন আমিও শুনতে চাই ফ্যামিলি গেট টুগেদার সব সময় কি হয়েছে বল না কাট করার সিস্টেম আছে ওর পডকাস্ট এই দে পানটা দে আমি তৈরি করে আসবো নাকি আই লেবু দিসনি সবাই এক নম্বর কাটা লেবু নুন লঙ্কা দিসনি কত দিয়ে
আমি তুমি নাও না বস চালের সঙ্গে লেবু পাই বলি এক নম্বর পাতা আরেকটা যদি বলি না ভাত কম করবো ভেবে আমরা ভাত করে ওই কথাটা বলার দরকার ছিল থ্যাংক ইউ এই রান্না ভালো হয়েছে চলে গেছে ও তোমরা তিনজনে একটা এই বলতে নে, কাজ করে নে, নে, বলে বোতল নে, ধর। আমি না টাকা দিয়ে ভাই, বলছি বাবা, কম স্পেশাল প্যাক করে দিন। এই তোমরা কেউ সাবধানে কেউ পাতা খেয়ে নিও দাদা এই কাগজটা খুলে দিও কিন্তু এই এত বড় পান দিয়েছে কে এ, পান খাবে তুমি? খাবো এ, বাবু, পান খাবে? কি আমরা এখানে ডক্টর খুশি পাই যাই গোপাল ওরা বালতি আর কেন সকাল থেকে 11টা গোপাল, এই বাবু, বাবু, দারুণ রান্না। রান্না খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। কি করবো আমি সত্যি আমি রেসপেক্ট এবং কালকে রাত্রি 12টার সময় এসে আজকে আমি এখানে খাবার রাখি